নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ রিলিজ পেল ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোন অভিনীত ফাইটার সিনেমার ট্রেলার। তো প্রথমেই একটি রিয়েল ঘটনা দিয়ে শুরু করব। 2019 সালে যখন লোকসভা ভোট হয় ভারতবর্ষে, ঠিক তার আগের মুহূর্তে কিছুদিন আগে একটি ঘটনা ঘটে। ভারত এবং পাকিস্তান বর্ডারে পুলওয়ামা নামে একটি জায়গায় ইন্ডিয়ান আর্মি ট্রাক যাচ্ছিল, প্রায় বেশ কয়েকটি ট্রাক যাচ্ছিল। তো সেখানে হঠাৎ করে আচমকাই পাকিস্তান থেকে আগত অন্য একটি ট্রাক, যেখানে বারুদ ভর্তি এবং ইন্ডিয়ান আর্মিকে আঘাত করার জন্য এবং ধ্বংস করার জন্য একটি ট্রাক চলে আসে সেই সময় হঠাৎ ইন্ডিয়ান আর্মিদের ট্রাকের সামনে, এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ইন্ডিয়ান আর্মির যে কটি ট্রাক ছিল তার ম্যাক্সিমাম ট্রাক উড়ে যায়। এর ফলে কি হয়, প্রায় 40 থেকে 45 জন ইন্ডিয়ান আর্মি মারা যায়। এবং ঠিক সেই মুহূর্তে তখন বুঝতে পারে ইন্ডিয়ান আর্মিরা যে এটি পাকিস্তানের কারসাজি, এবং যে ট্রাকটি এসেছে সেটি পাকিস্তান থেকে এসছে বারুদ ভর্তি করে নিয়ে, এবং ইন্ডিয়ান আর্মিদের ওপর হামলা করার জন্যই ট্রাকটি পাঠানো হয়েছে। ফলে সেই ট্রাকটি শুদ্ধ ইন্ডিয়ান আর্মির বেশ কয়েকটি ট্রাক তৎক্ষণাৎ এমনভাবে ব্লাস্ট হয় যে 40 থেকে 45 জনের বেশি ইন্ডিয়ান আর্মি স্পট ডেথ হয়ে যায়। এই ঘটনা টিভিতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথেই সমস্ত ভারতবর্ষ এবং সমস্ত ভারতবাসী প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে যায় পাকিস্তানের বিরুদ্ধে। সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তিনিও ব্যাপারটি খুব গভীরভাবে দেখে এবং তার কিছু সময়ের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে হামলা হয় এবং ভারতের মিরাজ 2000 ফাইটার জেট দিয়ে পাকিস্তানের ওপর ব্যাপকভাবে আক্রমণ করা হয়, যার ফলে পাকিস্তান এবং ভারতবর্ষের সীমান্তে পাকিস্তানের ভেতরে যতগুলো জঙ্গি এবং দুষ্কৃতী ঘাঁটি ছিল সবগুলো উড়িয়ে দেয় এক এক করে ইন্ডিয়ান আর্মিরা। তো এই ঘটনাটি কেন আমি বললাম এখন, মূলত এই গল্পের পরে ডিপেন্ড করে এবং এই গল্পটি দিয়েই বানানো হয়েছে ফাইটার সিনেমাটি। তো এখানে গল্পের কথা যদি বলা হয় তাহলে আপনারা প্রত্যেকেই এই গল্পের সাথে পরিচিত, কারণ বেশি দিন হয়নি, গত 5 বছর আগেই এই ঘটনাটি ঘটেছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, যার স্মৃতি এখনও মানুষের মধ্যে রয়ে গেছে। তো এখন বিষয় হলো সেই বাস্তব ঘটনাকে সিনেমায় কনভার্ট করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ কতটা বাস্তবায়িত করতে পারবে এই সিনেমাটিকে এবং কতটা সফল করতে পারবে, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। এবার বলি এই সিনেমার অ্যাক্টরদের কথা। এই সিনেমাটিকে বাস্তবায়ন করার জন্য ঋত্বিক রোশনকে বেছেছে, এটি একটি ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ঋত্বিকের অভিনয় নিয়ে বলার কিছু নেই, কারণ ঋত্বিক বরাবরই ভালো অভিনয় করে, তার 100% দিয়ে অভিনয় করে। এদিকে আছে দীপিকা পাডুকোন যে সিনেমায় রয়েছে, বর্তমান সময়ে তার সিনেমায় থাকা মানে সেই সিনেমা হিট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুজনের কম্বিনেশনে এই সিনেমাটি একটি বড় মাইল ফলক তৈরি করতে পারে। তাছাড়াও বর্তমান সময়ে দেখে নেওয়ার বিষয় আছে যে ঋত্বিক এবং দীপিকা পাডুকোন জুটি কতটা সাকসেস হতে পারে বলিউডে। কারণ রিসেন্টলি দেখা গেছে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দীপিকা পাডুকোন এবং ঋত্বিক রোশনের একটি যুগলবন্দিতে একটি গানের দৃশ্যের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এর সাথে সাথে এই সিনেমাতে অভিনয় করছে অনিল কাপুর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে অনিল কাপুর, ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন ছাড়াও যারা যারা প্রখ্যাত অভিনেতা রয়েছে, এদের সমন্বয়ে এই সিনেমাটি একটি মাইল ফলক তৈরি করবে আশা করা যাচ্ছে। সেটি ব্যবসায়িক দিক থেকে হোক বা সাকসেসের দিক থেকে, একটি ভালো সিনেমার দিক থেকে, সব দিক থেকে এই সিনেমাটি একটি ভালো র্যাঙ্কিং করতে চলেছে আশা করা যাচ্ছে। এই কথাটি কেন বলছি, আপনারা যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে দেখেন তো ইতিমধ্যেই এই ফাইটার সিনেমার ট্রেলারটি এতটাই জনপ্রিয় হয়েছে এবং এতটাই ভাইরাল হয়েছে যে ইতিমধ্যেই নাম্বার 1 র্যাঙ্কিংয়ে রয়েছে এবং নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে এই সিনেমাটির হাইপ কত। এবার বলি এই সিনেমাটির ট্রেন্ডিং 1-এ কেন এবং সিনেমাটির হাইপ এত বেশি কেন। প্রথমে বলি এটি একটি দেশকে কেন্দ্র করে গড়ে ওঠা সিনেমা। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেশপ্রেম একটি বড় কাজ করবে এই সিনেমাটির জন্য, কারণ প্রত্যেক ভারতবাসী দেশের প্রতি একটি আলাদা রকম টান রাখে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ করে 15ই আগস্ট এই সিনেমাটি রিলিজ পাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতি ভারতবাসীর একটি আবেগ সবসময় কাজ করেছে, সেটি অতীতে হোক বা বর্তমান সময়, সবসময় ভারতবাসীর মনে ভারতবর্ষ নিয়ে একটি আলাদা রকম ভালোবাসা বা আবেগ কাজ করবেই। এই সিনেমার যে স্ক্রিপ্টগুলো আছে বা ডায়লগগুলো আছে অসাধারণ। যে ডায়লগ বা স্ক্রিপ্টগুলো এই সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে, সত্যি কথা বলতে প্রত্যেক ভারতবাসী যখনই শুনবে এই ডায়লগগুলি অবশ্যই মনে একটি আলাদা আবেগ তৈরি করবে। কারণ এই সিনেমায় কিছু কিছু সংলাপ আছে যেগুলি মনে রাখার মতো, যেটি আপনাদের ব্রেনে একবার ঢুকলে আর বেরোতে চাইবে না। কারণ যদি ব্যক্তিগত দিক থেকে আমি বলি, আমার একটি ডায়লগ সত্যি খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে যেমন একটি জায়গায় বলছে যে সোনায় মুড়ে বা হিরে মুড়ে তো অনেকেই মরতে পারে, কিন্তু ভারতবর্ষের পতাকা বুকে নিয়ে যে মৃত্যুতে যে শান্তি তার কোনো কিছুতে নেই, কারণ ভারতবর্ষের পতাকার চেয়ে মূল্যবান কাফন আর পৃথিবীতে কোনোটি নেই। তো
তো এরকম আরও বেশ কিছু কিছু ডায়লগ আছে এবং সংলাপ আছে যা শুনলে সত্যি আপনাদের গর্বে বুক ফুলে যাবে এবং সত্যি চোখে জল চলে আসবে, এতটাই সুন্দর সুন্দর ডায়লগ আছে এই সিনেমাটিতে। এবার বলি এই সিনেমাটির গ্রাফিক্স, অ্যানিমেশন, বিজিএম নিয়ে। সত্যি কথা বলতে এই সিনেমাটির ট্রেলার দেখার পরে এতটাই ভালো লাগছে যে ইন্ডিয়ান সিনেমা যে কতটা পরিবর্তন ঘটেছে এবং কতটা উন্নতি হয়েছে সেটি এই সিনেমাটির মেকিং দেখলেই বোঝা যাবে। কারণ এই সিনেমাটির দৃশ্যায়ন দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, এতটাই খরচা করে বানানো হয়েছে সিনেমাটি। আপনি যদি দেখেন প্রত্যেক মুহূর্তে যেসব অ্যাকশন তৈরি করা হয়েছে, যেসব ফাইটার তৈরি করা হয়েছে, যেসব দৃশ্য দেখানো হচ্ছে ফাইটিংয়ের, সত্যি কথা বলতে আপনার চোখ ধাঁধিয়ে যাবে এইসব দৃশ্য দেখলে। কারণ এই সিনেমাটিতে যেসব যুদ্ধের দৃশ্য দেখানো হয়েছে তার ম্যাক্সিমামই ফাইটার জেট দিয়ে তৈরি করা এবং যুদ্ধের বিভিন্ন সিনগুলো এবং দৃশ্যগুলো সত্যি অসাধারণভাবে তৈরি হয়েছে। দেখলে কখনো আপনার মনেই হবে না যে আপনি কোনো ফেক দৃশ্য দেখছেন বা ফেক যুদ্ধ দেখছেন। আপনি যদি এই সিনেমাটির ট্রেলার দেখেন তো দেখেই বুঝতে পারবেন এই সিনেমাটি যখন আসবে, সিনেমাটির যুদ্ধ যখন দেখাবে, মনে হবে না আপনি সিনেমা হলের মধ্যে নয়, একদম যুদ্ধক্ষেত্রে বসে আছেন। এতটাই সুন্দরভাবে গ্রাফিক্সগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তো সব কিছু মিলে আশা করব যতগুলি ভারতবর্ষে যুদ্ধের সিনেমা হয়েছে তার মধ্যে এই সিনেমাটিও একটি মাইল ফলক তৈরি করবে বা সেই সিনেমাগুলির মধ্যে একটি ইতিহাস হয়ে থাকবে। তো আপনারাও দেখুন এই সিনেমাটির ট্রেলার, তো দেখলেই বুঝতে পারবেন কতটা দুর্ধর্ষ মাপের হয়েছে সিনেমাটির ট্রেলার। তো দেখে জানান এবং কমেন্টস করুন আমার ভিডিওতে। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।